হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ইব্রাহিম খলিলুল্লাহর সত্যবাদিতাও প্রেম, প্রেম হুসাইনের কঠোরতা। বদর হুসাইন, আজও যদি সৃষ্টি হয় ইব্রাহিম ইমান, অগ্নিকুণ্ডকেও বানাবে ফুলবাগান। অবস্থা এরূপ ছিল, পিতা শত্রু, নিজ গোত্র বিরোধী, সমকালীন বাদশাহ রক্তপিপাসু, চতুর্দিকে বিরোধিতা আর শত্রুতার লড়াই, প্রতিশোধ গ্রহণ ও জীবন্ত পোড়ানোর সংকল্প। কোনো বন্ধু নেই, কোনো সাহায্যকারী নেই, নেই কোনো সুহৃদ শুভাকাঙ্ক্ষী। তথাপি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ছিল না কোনো পরোয়া কিংবা কোনো ভয়ভীতি। তিনি ছিলেন যে কোনো বিপদে নির্ভীক, সত্য ঘোষণায় বিভোর এবং রশদ ও হেদায়েতের দাওয়াতে মগ্ন। ভরসা ছিল শুধু একটি, যা আত্মাকে শক্তি দান করত ও উজ্জীবিত করত সাহস। এ ভরসা এক আল্লাহর মহামহিম সত্তার। এ ভরসা ছাড়া দ্বিতীয় কোনো ভরসা ছিল না। একটি ভরসায় নির্ভর হয়ে তিনি পরিত্যাগ করেন সর্বপ্রকার ভরসা নির্ভরতা। এই এক সত্তাকে সন্তুষ্ট করতে তিনি সবাইকে করেছিলেন অসন্তুষ্ট। এই মুহূর্তটিতে তার সম্পর্কে মাওলানা মুহাম্মদ আলী জওহর রহমতুল্লাহ আলী এর নিম্নোক্ত শ্লোকটিকে পুরোপুরি প্রযোজ্য হয়। তাওহীদ তো হলো আল্লাহ আরশের মাঠে বলে দিবেন, এ বান্দা আমার জন্যই উভয় জগৎ থেকে বিমুখ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি হুদাতাদ দ্বীনিল মাতিনি ওয়া মান তাবিআহুম بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ نوح واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين رب هب لي حكما وألحقني بالصالحين واجعل لي لسان صدق في الآخرين واجعلني من ورثة جنة النعيم واغفر لأبي إنه كان من الضالين ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। যখন তিনি আপন পিতা এবং নিজ সম্প্রদায়কে বললেন, তোমরা কিসের উপাসনা করছো? তারা বলল, আমরা মূর্তিসমূহের উপাসনা করছি এবং আমরা এদের নিকট একনিষ্ঠ হয়ে বসে থাকি। ইব্রাহিম বললেন, এরা কি তোমাদের ডাক শুনে যখন তোমরা তাদেরকে ডাকো, অথবা এরা কি তোমাদের কোনো উপকার কিংবা কোনো অপকার করতে পারে? তারা বলল, না, বরং আমরা আমাদের পিতৃপুরুষদের এরূপ করতে দেখেছি। ইব্রাহিম বললেন, তোমরা ও তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষগণ, বস্তুত এগুলো হচ্ছে আমার অনিষ্টের কারণ। তবে বিশ্ব প্রতিপালক যিনি আমায় সৃষ্টি করেছেন অনন্তর, তিনিই আমাকে পথ প্রদর্শন করেন এবং যিনি আমাকে আহার করান ও পান করান। যখন আমি পীড়িত হই তখন তিনিই আমাকে আরোগ্য দান করেন এবং যিনি নির্দিষ্ট সময় আমাকে মৃত্যু দান করবেন, তৎপর আমাকে জীবিত করবেন। আর যার নিকট এ আশা আছে তিনি কিয়ামত দিবসে আমার সকল ভুল ত্রুটি মার্জনা করবেন। হে আমার রব, আমাকে হেকমত বিচার বুদ্ধি দান করুন, আমাকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করুন, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে অব্যাহত রাখুন আমার আলোচনা।
আমাকে অন্তর্ভুক্ত করুন জান্নাতে নাইমের উপযোগীদের এবং আমার পিতাকে ক্ষমা করুন, কেননা তিনি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। আর আমাকে লজ্জিত করবেন না পুনরুত্থানের দিন, যেদিন ধন সম্পদও কোনো কাজে আসবে না এবং সন্তান সন্ততিও নয়। তবে যে ব্যক্তি পবিত্র আত্মাসহ আল্লাহর সম্মুখে উপস্থিত হবে। সম্মানিত উপস্থিতি, আজ আমরা এখানে মহান একত্ববাদী পৌত্তলিকতা ধ্বংসের অগ্রপথিক কাবা পুনর্নির্মাতা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা শোনা ও শোনানোর উদ্দেশ্যে সমবেত হয়েছি। আমার সম্মানিত বন্ধুগণ, দুনিয়ায় বড় হওয়ার লক্ষ্যে অনেক সময় কুটিল কুটিল ষড়যন্ত্র করা হয়। সুপারিশের মাধ্যমে অযোগ্য লোকও বড় বড় পদমর্যাদা পেয়ে যায়। নকল ও অর্থের জোরে মূর্খ লোকও উচ্চতর ডিগ্রি লাভ করে। প্রতারণা ও শর্তার দ্বারা আইন পরিষদের সদস্য পদ হাসিল হতে পারে, কিন্তু স্মরণ রাখতে হবে আল্লাহ তাআলার নিকট বড় হওয়ার জন্য ও তার নৈকট্য লাভের জন্য এসবের কোনো কিছুই কাজে আসবে না। তিনি যাকে নিজের নৈকট্য প্রাপ্ত ও মাহবুব বানাতে চান তাকে বড় বড় কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। ইসলামী ঐতিহ্য বলে আল্লাহর যে যত বেশি প্রিয়পাত্র হয় তাকে তত বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়। আল্লাহর দরবারে শুধু মৌখিক দাবি চলে না, বহু ঘাত প্রতিঘাত খেতে হয়, বারবার পরীক্ষা করা হয়, পরখ করা হয় সে নিজ দাবিতে সত্যবাদী নাকি কেবল মুখে মুখেই তাজমহল নির্মাণ করছে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এসব লোক কি মনে করে তারা একথা বলে অব্যাহতি পেয়ে যাবে যে আমরা ঈমান এনেছি এবং তাদেরকে পরখ করা হবে না? এ নিয়ম আজ নতুন নয়, বরং আদিকাল থেকেই চলে আসছে। যে ব্যক্তি আল্লাহ তাআলার ভালোবাসার ও একনিষ্ঠ হওয়ার দাবি করছে তাকে অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। আর আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম যারা তাদের পূর্বে অতীত হয়ে গেছে। সুতরাং আল্লাহ তাআলা সেসব লোককে জেনে নেবেন যারা সত্যবাদী ছিল এবং মিথ্যাবাদীদেরকেও। এখানে একটি প্রশ্ন হয়, মহান আল্লাহ তো আল্লামুল গায়ুব, অদৃশ্য জ্ঞানী, তিনি অন্তর্যামী হৃদয়ের গভীরে লালিত চিন্তা ভাবনা সম্পর্কেও অবগত। তিনি ভালোভাবেই জানেন কে খাঁটি আর কে ভণ্ড, কে সত্যবাদী আর কে মিথ্যুক, কে বিশ্বাসী কে কপট ও কে ধোঁকাবাজ, কে একনিষ্ঠ ও কৃতজ্ঞ, কে কোথায় পটু আর কে আত্মত্যাগী। তবু তার পরীক্ষা নেয়ার কী প্রয়োজন? এ প্রশ্নের জবাব হচ্ছে, পরীক্ষা হয় দুই কারণে। কখনো হয় প্রার্থীর মধ্যে যোগ্যতা আছে কিনা দেখার জন্য, আবার কখনো প্রার্থীর মধ্যে কি কি গুণ যোগ্যতা রয়েছে তার বহিঃপ্রকাশ এবং অন্যকে তা দেখানোর জন্য হয়। যেমন পিতা তার গুণধর পুত্রকে কিংবা শিক্ষক তার মেধাবী ছাত্রকে অন্যের সামনে কঠিনতর প্রশ্নও করে থাকেন, কিন্তু এসব প্রশ্নের দ্বারা তার উদ্দেশ্য তাকে লজ্জিত করা বা তার যোগ্যতা যাচাই করা নয়। কিন্তু এসব প্রশ্নের দ্বারা তার উদ্দেশ্য তাকে লজ্জিত করা বা তার যোগ্যতা যাচাই করা নয়, কারণ তার যোগ্যতা সম্পর্কে তিনি তো পূর্ব থেকেই অবগত। তার ভালো মন্দ ও দোষ গুণ তার সামনেই। সুতরাং তার আসল উদ্দেশ্য থাকে তার মেধা ও গুণাবলীর বহিঃপ্রকাশ। তিনি অপরকে বলতে চান, আমি আমার এ সন্তান কিংবা ছাত্রকে ভালোবাসি, কারণ সত্যি সে ভালোবাসার যোগ্য। নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে উঁচু মর্যাদা, শ্রেষ্ঠত্ব ও ভালোবাসার মর্যাদা দান করতে চান তখন তাকে এমনই পরীক্ষার সম্মুখীন করেন, অন্যদের তা ভাবতেই শরীরে কাঁপন ধরে যায়। বান্দা যখন সেসব পরীক্ষায় অটল অবিচল থাকে তখন সারা বিশ্ব জেনে যায় বাস্তবেই সে ভালোবাসার উপযুক্ত এবং একান্ত নৈকট্য লাভের যোগ্য। আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন, অধিষ্ঠিত করেছেন, তাকে দুনিয়ার নেতৃত্ব ও সম্মানের উচ্চাসনে সারা বিশ্বে তাকে দান করেছেন অশ্লান সুখ্যাতি। তাই
কারো প্রশ্ন জাগতে পারে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে এমন কি বৈশিষ্ট্য রয়েছে যদ্দরুন তিনি সুউচ্চ সম্মান মর্যাদার অধিকারী বিবেচিত হয়েছেন। এজন্যই আল্লাহ তাআলা সেসব পরীক্ষার বিশদ বিবরণ দিয়েছেন, যাতে এ মহান তাওহীদবাদী পতিত হয়েছেননি কখনো নিজ বংশের সাথে দ্বন্দ্ব, কখনো নেতৃত্ব স্থানীয়দের সাথে সংগ্রাম, কখনো স্ত্রী সন্তানের ভালোবাসার সাথে যুদ্ধ হয়েছে, কিন্তু তন্মধ্যে কোনো লড়াইয়ে তার পদস্খলন ঘটেনি। তিনি সকল পরীক্ষা ও বিপদে নতশির হয়েছেন এক আল্লাহর নিকট, লাভ করেছেন পরম সাফল্য। সুতরাং আল্লাহ তাআলা তার পবিত্র কালামেও এইসব পরীক্ষায় তার অসলান সফলতার সাক্ষ্য দিয়েছেন। এরশাদ হচ্ছে, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রভু কয়েকটি বিষয়ে পরীক্ষা করেন, তিনি তা পূর্ণরূপে সম্পন্ন করেছেন। আমি আপনাদের সামনে সংক্ষেপে কয়েকটি পরীক্ষার আলোচনা করব। আল্লাহ তাআলার দরবারে আমার মোনাজাত, তিনি যেন আমাদেরকেও সমস্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন, আমিন। প্রথম পরীক্ষা। সর্বপ্রথম হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ঘরেই পরীক্ষার সম্মুখীন হয়েছেন। যে গৃহে তিনি চোখ খুলেছেন সেই গৃহকর্তা অর্থাৎ তার পিতা আজর একজন মূর্তি পূজারী ছিল না, মূর্তি প্রস্তুতকারক এবং মূর্তি বিক্রেতাও ছিল। পুরুষের জন্য বংশের রেওয়াজ অমান্য করা খুবই কঠিন। অসংখ্য লোকের পথভ্রষ্টতার বড় কারণ ছিল এটাই, তারা পূর্বপুরুষের রেওয়াজের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারত না। তাদের অনুসরণকে নিজের বংশগত এবং পারিবারিক কর্তব্য বলে মনে করত। এরূপ পুরুষ পূজাকে কোরআন মাজিদ মূর্খতা ও নির্বুদ্ধিতার পরিণাম বলে অবহিত করেছে। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আপন পিতার সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে পূর্ণ সাহসিকতার সঙ্গে তার ভ্রষ্টতাকে তার সামনে পরিষ্কার করে দিয়েছেন। সুতরাং সূরা মারিয়ামে এ প্রসঙ্গে ইরশাদ হয়েছে, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিমা ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আপনি এ গ্রন্থে ইব্রাহিমের কথা বর্ণনা করুন। তিনি ছিলেন সত্যবাদী নবী। যখন তিনি আপন পিতাকে বললেন, হে আমার পিতা, যে শোনে না, দেখে না এবং কোনো উপকারে আসে না, কেন তুমি তার পূজা অর্চনা করো? এ নির্প্রাণ মূর্তি যে শুনতে পায় না, দেখতে পায় না, কোনো উপকার বা অপকারও করতে পারে না, আপনি কেন এদের অনুগত্য করেন? এদের অসহায়ত্বের কথা তো বলাই বাহুল্য। খোদ এদেরকে অন্য কেউ গিয়ে ওঠাতে, বসাতে ও রাখতে হয়। হে আমার পিতা, আপনি আল্লাহর মাগফিরাত লাভের জন্য যে পথ অবলম্বন করেছেন সে পথ সরাসরি ভ্রান্ত ও বাতিল। আপনি এ পথ ছেড়ে আমার আনুগত্য করুন। মুক্তির উৎস তো তাওহীদ, নিজের হাতে তৈরি এসব মূর্তির পূজা অর্চনা নয়। আপনি আমার আনুগত্য করুন, আমি আপনাকে হেদায়েত ও মুক্তির পথ প্রদর্শন করব। আমার আনুগত্য জরুরি, কারণ আমার নিকট এলেম আছে। আপনার নিকট তা নেই। আপনার নিকট আছে দুনিয়া উপার্জনের জ্ঞান, পাথর ভাঙ্গার জ্ঞান, বিভিন্ন শাস্ত্রবিদ্যা, কিন্তু আমার নিকট আছে ওহির এলেম, জ্ঞান, মারেফত ও হেদায়েতের এলেম এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের এলেম। হে আমার পিতা, আমার নিকট এমন এক এলেম ওহি এসেছে যা আপনার নিকট আসেনি, কাজেই আপনি আমার অনুগত্য করুন, আপনাকে আমি সরল পথ দেখাবো। আব্বাজান, আপনি শয়তানের উপাসনা করবেন না। নিশ্চয়ই শয়তান পরম করুণাময় আল্লাহর অবাধ্য। এতে প্রমাণিত হলো, ছোটদের নিকট যদি দ্বীনি এলেম থাকে তাহলে বয়স বা সম্পদের দিক থেকে
বড় অথচ মূর্খ লোক, তার উদাহরণ অন্ধের মতো। আর ছোট জনের উদাহরণ চক্ষুমান ব্যক্তির মতো। অন্ধ যদি চক্ষুমান ব্যক্তির অনুসরণে লজ্জাবোধ করে তাহলে সে খাদে গিয়ে পড়বে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কারভাবে বলে দিলেন, আপনি আমার অনুগত্য না করলে আল্লাহর কঠোর আযাব থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। হে আমার পিতা, আমি আশঙ্কা করছি না জানি করুণাময় আল্লাহর পক্ষ হতে কোনো আযাব এসে আপনাকে স্পর্শ করে, তবে তো আপনি শয়তানের দোসর হয়ে যাবেন। কোরআনের অলঙ্কার দেখুন, আযাবুম মিনাল কহার কিংবা আযাবুম মিনাল জব্বার বাক্য ব্যবহার করেনি, অথচ যেখানে আল্লাহ তাআলার আযাবের ভয় দেখানোই উদ্দেশ্য সেখানে তার ক্রোধ ও পরাক্রমশালিতাই উল্লেখ করা উচিত ছিল। কিন্তু কোরআন মাজিদ মিনার রহমানি আযাবুন এ শব্দ এনে বলতে চায় তিনি পরম করুণাময়, তিনি কাউকে আযাবে নিমজ্জিত করতে চান না। তিনি তো চান সমস্ত সৃষ্টিজীব যেন তার মর্মন্তুদ আযাব থেকে বেঁচে যায়। কিন্তু যখন কোনো হতভাগা দুরাত্মা শিরিক ও মূর্তি পূজার পথ অবলম্বন করে নিজেকে জাহান্নামের ইন্ধনে পরিণত করে, তখন ওই মহান সত্তা পরম করুণাময় হওয়া সত্ত্বেও তার আযাব থেকে সে পাপিষ্ঠ বাঁচতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই একনিষ্ঠ আহ্বানের জবাবের আজর অত্যন্ত কড়া ভাষায় ধমকি দিয়ে বলল, প্রত্যুত্তরে পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে বিমুখ হয়ে যাচ্ছ? শোনো, তুমি যদি তা থেকে নিবৃত্ত না হও তাহলে তবে নিশ্চয়ই আমি তোমাকে পুস্তরাঘাতে হত্যা করব আর আমার নিকট থেকে চিরতরে দূর হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধমকির জবাব ধমকির সুরে না দিয়ে অত্যন্ত কোমল ভাষায় বললেন। ইব্রাহিম বললেন, আপনার মঙ্গল হোক। এক্ষুনি আমি আমার পালনকর্তার দরবারে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয়ই তিনি আমার প্রতি অত্যন্ত দয়াশীল। আর আমি পরিত্যাগ করছি আপনাদের এবং আপনারা আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করছেন তাদেরকে। আমি ইবাদত করব আপন রবের। আশা করি আমার রবের ইবাদত করে বঞ্চিত হব না। আব্বাজান, আমার কথার জবাব যদি এটাই হয় তাহলে আজ থেকে আমার আপনার বিচ্ছেদ। আমি আল্লাহর সত্য দিন ও তার সত্য বাণী ছাড়তে পারবো না। কোনো অবস্থায় আমি মূর্তি পূজা করতে পারবো না। এক্ষুনি আমি আপনার থেকে পৃথক হয়ে যাচ্ছি, কিন্তু আপনার অজান্তে আল্লাহর দরবারে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব যেন আপনার হেদায়েত নসিব হয়। আল্লাহ তাআলার আযাব থেকে আপনি মুক্তি পান। দ্বিতীয় পরীক্ষা। মহান একত্ববাদী ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দ্বিতীয় বড় পরীক্ষা ছিল এই যে তার পুরো জাতি ছিল শিরিক ও মূর্তি পূজায় লিপ্ত। তিনি একত্ববাদের দাওয়াত তো ঘর থেকে শুরু করেছেন, কারণ দাওয়াতের নিয়মই হলো প্রথমে নিজের ঘর থেকে শুরু করা। এরূপ দায়ী দিনের পথে আহ্বানকারী কখনো আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারে না, যে বিশ্ববাসীকে কল্যাণের দাওয়াত দিয়ে বেড়ায় অথচ নিজ গৃহে নিজের পরিবার পরিজনকে উপেক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাওয়াতের সূচনা সগোত্র কুরাইশদের থেকে করেছেন। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম আপন পিতার সামনে তাওহীদের দাওয়াত পেশ করলেন, কিন্তু অবিরাম শিরিক করার দরুন তার জ্ঞান লোপ পেয়েছিল। বলতে পারেন বড় মিয়া শিরিকাসক্ত হয়ে গিয়েছিল। আর যে ব্যক্তি এ রোগে আক্রান্ত হয়ে পড়ে ও এর শিকড়গুলো সুগভীরে প্রথিত হয়ে যায়, বড় কষ্টেই সে প্রাণে বাঁচে। আপনারা এটাকে আত্মার ক্যান্সারও বলতে পারেন। সাধারণ ক্যান্সার বা ব্লাড ক্যান্সার হলে তো চিকিৎসকগণ তার কোনো ভেষজ ঔষধ তৈরি করে নিতে পারেন, কিন্তু শিরিক নামক ক্যান্সারের চিকিৎসা একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকারোক্তি বই কিছুই নয়। আর জীবনকালে লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকারোক্তি না করলে মৃত্যুর পরে কোনো চিকিৎসা পদ্ধতিই উপকারী হবে না। কোনো মহাজন কিংবা বড় ব্যক্তিত্বের সুপারিশ, উচ্চ বংশ ও অর্থ সম্পদ কোনো কিছুই কাজে আসবে না। যখন হাজর দাওয়াতকে প্রত্যাখ্যান করল এবং প্রস্তরাঘাতে হত্যার হুমকি দিল, তখন তিনি স্বগোত্রকে দাওয়াত দেন।
সুতরাং কোরআন মাজিদে এ প্রসঙ্গে এরশাদ হয়েছে, আর আমি ইতোপূর্বেই ইব্রাহিমকে রুশদ দান করেছি এবং আমি তাকে ভালোভাবে জানতাম। যখন তিনি তার পিতা ও নিজ সম্প্রদায়কে বললেন, এ মূর্তিগুলি কি যাদের প্রতি তোমরা অনুরক্ত, তারা বলল, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এগুলোর উপাসনা করতে দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিঃসন্দেহে তোমরা ও তোমাদের পূর্বপুরুষগণ স্পষ্ট ভ্রমে রয়েছে। তারা উত্তর করল, তুমি কি আমাদের জন্য সত্য নিয়ে এসেছো, না শুধুই কৌতুককারীদের মতো কথা বলছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, এই মূর্তিগুলো কখনো উপাস্য হতে পারে না, বরং তোমাদের রব তো যিনি সমস্ত আসমান জমিনের রব, যিনি সে সমুদয়কে সৃষ্টি করেছেন, আর আমি এরই প্রবক্তা। যুদ্ধ ঘোষণা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিরিক নির্মূল আর তাওহীদের সমর্থনে বিভিন্ন দলিল প্রমাণ পেশ করলেন, কিন্তু জাতি তার কথা বুঝল না, আগ্রহীও হলো না মূর্তি পূজা ও নক্ষত্র পূজা ত্যাগ করতে। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন জনসম্মুখে যুদ্ধ ঘোষণা করলেন। বললেন, আমি তোমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে এমন এক চাল চালবো যাতে তোমাদের অন্তর ক্ষত বিক্ষত হয়ে যায়। ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর শপথ, আমি তোমাদের এই মূর্তিগুলোর দুর্গতি ঘটাবই যখন তোমরা চলে যাবে। এখানে আসল ঘটনা হলো, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আজর এবং তার জাতির জনগণের সামনে তাদের মূর্তি পূজার নিন্দা করে তাদেরকে তা থেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করলেন এবং সব ধরনের উপদেশ প্রদানের মাধ্যমে তাদেরকে সর্বতোভাবে বোঝাতে চাইলেন এ মূর্তি কোনো উপকার কিংবা কোনো ক্ষতি করতে পারে না। তদুপরি তোমাদের গণক জ্যোতিষীগণ এদের সম্পর্কে তোমাদের অন্তরে মিথ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে যে তোমরা এই মূর্তি থেকে বিমুখ হলে এগুলো ক্রুদ্ধ হয়ে তোমাদেরকে ধ্বংস করে ফেলবে। আরে এগুলো তো নিজের উপর আপতিত বিপদাপদও দূর করতে পারে না, কিন্তু পিতা আজর ও তার জাতির মধ্যে এতটুকু প্রক্রিয়া হলো না। তারা তাদের দেবতাদের খোদাই শক্তির বিশ্বাস থেকে নিবৃত হলো না কোনোভাবেই। উল্টো গণক ও নেতাগণ তাদেরকে আরও সুদৃঢ় করে দিল, কোরাভাবে বারণ করল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথায় কর্ণপাত করতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এবার আমাকে রুশদ ও হেদায়েতের এমন নিগির পন্থা অবলম্বন করতে হবে যাতে জনতা পরিষ্কারভাবে প্রত্যক্ষ করতে পারে সত্যি আমাদের দেবতাগণ নিছক নিষ্প্রাণ কাঠ পাথরের তৈরি মূর্তি। এরা সব বোবা, বধির ও অন্ধ। সেই সাথে অন্তরে যেন বদ্ধমূল হয়ে যায় আমাদের জ্যোতিষী, পুরোহিত ও নেতাগণ এ যাবৎকাল যা কিছু বলে এসেছেন সবই ভ্রান্ত ও ভিত্তিহীন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাই সত্য। এসব ভেবে তিনি একটি কৌশল অবলম্বন করলেন, কারো নিকট তা প্রকাশ করলেন না। সুতরাং শুরুতে তিনি কোথায় কোথায় স্বজাতির লোকদেরকে বলেই দিলেন, যদি তোমাদের দাবি মতো তোমাদের দেবতাদের কোনো ক্ষমতা থাকে তাহলে আমার কৌশল ব্যর্থ এবং আমাকে অক্ষম করে দিক, যাতে আমি এরূপ করতে না পারি। কিন্তু কথাটা স্পষ্ট ছিল না বিধায় জাতি এদিকে মনোযোগ দেয়নি। সৌভাগ্যক্রমে কয়েক দিনের মধ্যেই গোত্রে একটি ধর্মীয় মেলা শুরু হয়। ওই ধর্মীয় মেলায় যোগদানের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু লোক পীড়াপিড়ি করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে সে মেলায় যোগদানে অস্বীকার করেন। তাদের পক্ষ হতে চাপ বেড়ে গেলে তিনি নক্ষত্র রাজির দিকে তাকিয়ে ইন্নী সাকিমুন, অর্থাৎ আজ আমি কিছুটা অসুস্থ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জাতি ছিল নক্ষত্র পূজারী। তাদের নক্ষত্র রাজির গুণ, বৈশিষ্ট্য ও প্রভাবে বিশ্বাস ছিল। এজন্য তারা নিজেদের বিশ্বাস মতে মনে করল ইব্রাহিম কোনো অশুভ নক্ষত্রের
কুপ্রভাবে আক্রান্ত। এটা ভেবে তার জাতি বিনা বাক্যে মেলায় চলে গেল। فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين। অতঃপর ইব্রাহিম একবার নক্ষত্র রাজিকে দেখলেন, এরপর বললেন, নিশ্চয়ই আমি কিছুটা অসুস্থ। সুতরাং তারা তাকে ছেড়ে চলে গেল। এখন পুরো জাতি, বাদশাহ, জ্যোতিষী ও পুরোহিতগণ সবাই মেলায় ব্যস্ত, মদ্যপান ও কাবাব চর্বণে মগ্ন। এ সুযোগে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেন, আমার কৌশল বাস্তবায়নের মোক্ষম সময় এটাই। প্রত্যক্ষভাবে সবার সামনে পরিষ্কার করে দিবেন এসব দেবতার বাস্তবতা কি। তিনি উঠে চলে গেলেন বড় দেবতার মন্দিরে। দেখতে পেলেন সেখানে দেবতাদের সামনে রয়েছে বিভিন্ন প্রসাদ, হালুয়া, ফল, মূল ও মিষ্টান্ন কত কি। ইব্রাহিম আলাইহিস সালাম ব্যঙ্গস্বরে চুপে চুপে ওইসব মূর্তিকে সম্বোধন করে বললেন, এত কিছু মজুদ তোমরা খাচ্ছ না কেন? এরপর বললেন, আমি কথা বলছি, তোমাদের কি হলো যে তোমরা কোথাও বলছো না? এরপর মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করে দিলেন এবং সর্ববৃহৎ মূর্তিটির কাঁধে কুঠার রেখে চলে গেলেন। এরপর তিনি চুপি চুপি তাদের মূর্তিগুলোর মধ্যে গিয়ে প্রবেশ করলেন। বললেন, তোমরা খাচ্ছ না কেন? তোমাদের কি হলো? তোমরা কোথাও বলছো না? এরপর সজোরে সেগুলোকে আক্রমণ করে প্রহার করতে লাগলেন। অতঃপর তিনি সেই মূর্তিগুলোকে কুঠার দ্বারা খণ্ড বিখণ্ড করে ফেললেন, কেবল তাদের প্রধান মূর্তিটি ব্যতীত। হয়তো তারা ইব্রাহিমের নিকট ফিরে আসবে। লোকজন মেলা থেকে ফিরে এসে মন্দিরের মূর্তিসমূহের দুরবস্থা দেখে তো ক্ষেপে আগুন। পরস্পরে বলাবলি শুরু করে, এ কি হয়ে গেল? কে করলো এ কাজ? তাদের মাঝে সেই লোকটিও ছিল যার সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম, আল্লাহর শপথ, আমি তোমাদের এই মূর্তিসমূহের দুর্গতি ঘটাবই। তৎক্ষণাৎ সে বলল, এটা ইব্রাহিম আলাইহিস সালাম নামের লোকটিরই কাজ, তিনি দেবতাদের শত্রু। এরশাদ হচ্ছে, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউক্বালু লাহু ইব্রাহিম। তারা বলাবলি করতে লাগলো, আমাদের দেবতাগণের সঙ্গে এমন কাজ কে করলো? নিশ্চয়ই সে বড় জঘন্য কাজ করেছে। কেউ বলল, আমরা ইব্রাহিম নামক এক যুবককে আমাদের দেবতাদের সম্বন্ধে মন্দাচার করতে শুনেছি। জ্যোতিষী ও সর্দারগণ একথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। ক্রোধ ও ঘৃণায় অগ্নিশর্মা হয়ে গেল। বলতে লাগলো, তাকে পাকড়াও করে জনগণের সামনে নিয়ে এসো, তাহলে অপরাধীকে সকলেই দেখতে পাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকলের সামনে উপস্থিত করা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সকলের সামনে উপস্থিত করা হলো। তারা ভীষণ উত্তেজিত হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, আমাদের দেবতাদের সাথে কেন তুমি এরূপ জঘন্য আচরণ করেছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, এটাই তো অপূর্ব সুযোগ, যার জন্য আমি এ কৌশল অবলম্বন করেছি। লোক সমাবেশ ঘটেছে, জনগণ দেখছে তাদের দেবতাদের সাথে কি আচরণ হয়েছে। কাজেই জ্যোতিষী, পুরোহিত ও জনতার এ বিশাল সমুদ্রে তাদের ভ্রান্ত কাজের জন্য তাদেরকে তিরস্কার করার অপূর্ব সময় এটাই, যেন জনসাধারণ উপলব্ধি করতে পারে অদ্যাবধি এ দেবতাদের সম্পর্কে ওই জ্যোতিষী, পুরোহিত ও পূজারীগণ আমাদেরকে যা কিছু বলেছে সবই ছিল তাদের ধোঁকা, প্রতারণা। আমি তাদেরকে বলবো, এই কাণ্ডটা ওই বড় মূর্তিটির, তোমরা তার সঙ্গে কথা বলো, সেই সত্য বলে দিবে। আর মূর্তি কথা বলবে কি চাই, তবেই আমার স্বার্থ হাসিল হয়ে যাবে। এরপর আমি জনগণের সামনে তাদের আকীদা বিশ্বাসের মুখোশ উন্মোচন করে দিব, শিক্ষা দিব তাদের সঠিক আকীদা বিশ্বাস। বলবো তারা কত ভ্রান্ত আকীদা ও পথভ্রষ্টতায় লিপ্ত। তখন ওই পাদ্রী পুরোহিতদের
তখন ওই পাদ্রী পুরোহিতদের জন্য লাঞ্ছনা বই আর কিছুই থাকবে না, লাঞ্ছনা বই আর কিছুই থাকবে। সুতরাং হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। তিনি বললেন, কাজটি বরং এদের প্রধান মূর্তিটি করেছে, সুতরাং এদেরকেই জিজ্ঞেস করো যদি এরা কথা বলতে পারে। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের এ অকাট্য দলিল প্রমাণের কি উত্তরই থাকতে পারে পাদ্রী পুরোহিতদের নিকট? হজরত ইব্রাহিম আলাইহিস সালামের এই অকাট্য দলিল প্রমাণের কি উত্তরই থাকতে পারে পাদ্রী পুরোহিতদের নিকট? তারা ছিল অপমানে মস্তকাবনত, অন্তরে ছিল লাঞ্ছনা গঞ্চনা, হৃদয় ক্ষত বিক্ষত, ভাবছিল কি জবাব দিবে। জনগণ আজ সব কিছু জেনে গেল, তারা স্বচক্ষে প্রত্যক্ষ করল সে দৃশ্য। এর জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। অবশেষে ছোট বড় সবাই মনস্থির করল, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জালেম নন, বরং জালেম খোদ আমরা। কেননা আমরা এরূপ দলিল প্রমাণহীন ভ্রান্ত আকীদায় বিশ্বাসী। তাই নেহাত অনুতাপে নমনীয় হয়ে বলতে লাগলো, ইব্রাহিম, তুমি তো খুব ভালো করেই জানো এ দেবতাদের বাকশক্তি নেই, এগুলো নিষ্প্রাণ মূর্তি। সুতরাং তারা খোদ মনে মনে চিন্তা করলো, এরপর একে অপরকে বলল, আসলেই তোমরাই অন্যায় পথে রয়েছ। এরপর তারা লজ্জায় মাথা নত করলো, বলল, হে ইব্রাহিম, তুমি ভালোভাবেই জানো এসব মূর্তি কথা বলে না। এতে ইব্রাহিম আলাইহিস সালামের দলিল প্রমাণ ফলপ্রসূ হলো। শত্রুরা স্বীকার করল, আমরাই জালেম। জনতার সামনে পরিষ্কার বলল, আমাদের এসব দেবতা জবাব দিতে ও কথা বলার ক্ষমতা রাখে না, উপকার বা ক্ষতি করার মালিক হবে কিভাবে? তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সংক্ষেপে অর্থবহ শব্দে তাদেরকে উপদেশও দিলেন, আবার ভর্ৎসনাও করলেন। বললেন, এসব দেবতা কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতি না, কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতি না। তারপরও এরা কিভাবে উপাস্য ও প্রভু হতে পারে? আক্ষেপ। তোমরা এতটুকুও জানো না কিংবা বুদ্ধি বিবেচনার সাথে কাজ করো না। তোমরা এতটুকুও জানো না কিংবা বুদ্ধি বিবেচনার সাথে কাজ করো না। বললেন, তবে কি তোমরা আল্লাহকে ছেড়ে এমন বস্তুর উপাসনা করছো যারা না তোমাদের কোনো উপকার করতে পারে আর না তোমাদের কোনো অপকার করতে পারে? ঠিক তোমাদের প্রতি এবং তোমাদের এসব ভ্রান্ত উপাস্যদের প্রতিও। আল্লাহকে ছেড়ে তোমরা যাদের উপাসনা করছো, তবুও কি তোমরা বুঝবে না? এরপর তারা তার নিকট দৌড়ে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা কি সহস্তে তৈরি এসব মূর্তির পূজা করো, অথচ বাস্তবে আল্লাহই তোমাদেরকে এবং তোমাদের তৈরি বস্তুগুলো সৃষ্টি করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ওয়াজ নসিহতের সুফলে তো পুরো জাতিরই উচিত ছিল তাদের ভ্রান্ত আকীদা বিশ্বাস থেকে তওবা করে মিল্লাতে হানিফি বা সত্য ধর্ম গ্রহণ করা, গোরামি পরিত্যাগ করে সরল পথে অগ্রসর হওয়া। কিন্তু অন্তরের বক্রতা, প্রবৃত্তির ঔদ্ধত্য, দাম্ভিকতা আর অভ্যন্তরীণ অপবিত্রতা ও শ্লেষ্মা তাদেরকে এ পথে এগোতে দিল না। উল্টো সবাই হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে শত্রুতা বিদ্বেষের স্লোগান তুলল। একে অন্যকে বলতে শুরু করলো, আমাদের খোদাদের উপরে বিপজ্জনক সময় নেমে এসেছে। এ দুঃসময়ে দেবতাদের সাহায্য করা আমাদের একান্ত কর্তব্য। তারা বলতে লাগলো, একে আগুনে জ্বালিয়ে দাও এবং প্রতিশোধ নাও। তোমাদের দেবতাদের যদি তোমরা কিছু করতে চাও। এটাও বিস্ময়কর যে বাস্তবে তো আল্লাহ তাআলা তার বান্দাদের সাহায্য করেন, অথচ এখানে বান্দা একে অপরকে বলছে, তোমরা আপন খোদাদের সাহায্য করো। তদুপরি এটাও মিথ্যা খোদার উপাসকদের জন্য লজ্জার কারণ ছিল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন
আর তাদের মন্দির ছিল লোকারণ্য। বিভিন্ন সাইজ, বিভিন্ন মডেলের দেবতা রাখা ছিল, কিন্তু তারা সবাই মিলেও হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কিছুই করতে পারেনি। এসব কথাই তারা বুঝতে পেরেছে, কিন্তু শিরকের মলিনতার কারণে বাস্তবতাকে তারা সমর্থনের পরিবর্তে বিষয়টিকে নিজেদের ঘৃণা বর্ষণ এবং অস্তিত্ব রক্ষার ইস্যু বানিয়ে ফেলল। পরিকল্পনা করলো তাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার।